হ্যালো বন্ধুরা, আমি বারুজি দিদি সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। কারণ ব্যানার্জিবাবু ফোন করলে এক্ষুনি বিরাটি আসতে হবে, তার দোকানে যেতে হবে। তা এখন বাজে বেলা 11টা বেজে গেছে। আমাকে গিয়ে আবার কখন আসবো, এসে আবার রান্নাবান্না করবো? আমি বললাম না, আমি তাহলে যাচ্ছি, আমি আর আজকে বাড়ি ফিরবো না। সেই মতো তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। সৌম্য আমার ব্যাগটা এগিয়ে দিল বাস স্ট্যান্ড পর্যন্ত। তা আমি মোটামুটি দুদিনে থাকবো বলেই জামা কাপড় গুছিয়ে নিয়ে 2-3 দিন থাকবো বলেই গেছিলাম। তা অটো করে চলে গেলাম শ্বশুরবাড়িতে। দেখো অটো করে যাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমি ততক্ষণ বাড়িতে থাকি, ততক্ষণ এদের ট্যাও টু শুরু হয়ে যায়। আমি বাড়িতে থেকে বেরিয়ে গেলেই তখন আমার অভাবটা এরা বুঝতে পারে। এবারও ঠিক একই হয়েছে। আমি যেই চলে গেছি তখন একটু পরপরই ভিডিও কল হচ্ছে। আমায় ছাড়া তারা খেতে পাচ্ছে না, আমার খেতে পারছে তারা ঘুমোতে পারছে না। হ্যাঁ, তা আমি এবার বললাম যে না, আমি 3 দিন থাকবো। সেই হিসাব করে আমি সমস্ত জামা কাপড় গুছিয়ে আমাদের যা স্ট্যান্ড ফ্যান্ড যা লাগে সব নিয়েই আমি চলে গেলাম দোকানে। দেখো আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়ি এবং দোকানে। এসে এইবারে ব্যানার্জিবাবু বললো যে ঠিক আছে, তুমি যখন এসে গেছো আমি তাহলে ব্যাগটা উপরে দিয়ে আসছি, তুমি উপরে চলে যাও। আমি সেই মতো উপরে চলে গেলাম। গিয়ে এবারে বাড়িঘর ভালো মতো ভীষণ নোংরা, যেহেতু আমি ওখানে থাকি না। আর ব্যানার্জিবাবু কিন্তু রোজ সকালবেলা চলে আসে, কিন্তু সে একটু ঘরের নোংরা পরিষ্কার করে না। কী যে করে জানি না। দেখো ঘরের কী অবস্থা। আমার এই ঘর পরিষ্কার করতে করতে গাল ঠাল সব চাকা চাকা হয়ে গেছে, এত নোংরা, হাত পা চুলকাচ্ছে। তাই একদিনে তো আর পরিষ্কার করা সম্ভব না। যতটা পারি ততটা পরিষ্কার। আর আমি হাত বেশিক্ষণ নাড়তে পারি না, নাড়লে না আর হাতটা ফুলে ওঠে, ডান হাতটা। যেহেতু স্যালাইন প্রচুর টানা হয়েছে, তো ওই জন্যই হাতের এই অবস্থা। তো দেখো ঘরের অবস্থা। বিছনার মধ্যে সব তুলে রেখে দিয়েছে দোকানের জিনিসপত্র, বোতল টুতল সব কিছু তুলে রেখেছে। সব জামা কাপড় সব গুড় করে রেখে দিয়েছে। ঘরে নোংরা দেখো জমিয়ে রেখে দিয়েছে, কিছু ফেলা যাবে না, সব ওনার লাগবে। আমি শুধু আমাকে ছাড়া সব কিছু ঘরের গুছিয়ে রাখবে। দেখো ঘরের কোনায় দেখেছো কী পরিমাণে নোংরা রেখেছে জমিয়ে। কাঠ কুটোল লাঠি সোটা সব ওখানে জমিয়ে রেখে দিয়েছে। আর এই বাড়িটা না বহু বছরের পুরনো। বাড়িটা ভেঙে পড়ছে। এই বাড়িতে কেউ থাকে না, সবাই যে যার মতো আলাদা থাকে। শুধু উনি এই লাঠি সোটা সব নিয়ে এই বাড়িতে রয়েছে, সব গুছিয়ে নিয়ে। তাহলে সব পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত করে নামিয়ে নিয়ে এসেছি। এই ব্যানার্জিবাবু ওই সামনের দোকান থেকে অল্প করে রান্না মাংস কিনে ভাত দিও না, তাই দিয়ে দুপুরে খাওয়া পারবো না। আজকে আমরা এই খাবো। দেখো ভাত পাচ্ছে মানুষ, আমরা আমাদের মতো ভাত নিয়ে বসে পড়লাম। এসে ভাত রান্না করলাম, ভাত এই যে চিকেন কিনে নিয়ে এখানে আসলে ব্যানার্জিবাবু আমরা এখন সব কাজ করে দেয়, চা করে দেবে, খাওয়াবে, রান্না করে খাওয়াবে, ঘুম ভাঙার আগে ভাত চা করে দেবে। বাড়িতে থাকলে কিন্তু চাটা আমাকেই করতে হয়। ঘুমন্ত মানুষকে আমাকে ঠেলে মোটামুটি ঘরটা মুছে দিতে, ভালো পরিষ্কার হয়নি করে খাওয়া। এখন 2 দিন যদি টানা মোছা যায় তবে গিয়ে ভালো পরিষ্কার হবে। ওনাকে আমি আমাকে চা করে ওই যে ওই আর এই পাঁচিলটার ওই পাশে হচ্ছে পাঁচিলটা দেখা যাচ্ছে, বিশাল নোংরা রাস্তা, ওই জন্য রাস্তা পুরোটা পুরো আসে। আর তার মধ্যে এখানে থাকা যেহেতু হয় না, ওই জন্য টেবিল নেই, ওই জন্য নোংরাটাও বেশি হচ্ছে। মাটিতে বসে না খুব কষ্ট হয় খেতে, আমার পেট ভাঁজ করে খেতে, যে প্লাস্টিক কষ্ট হয়। তাও কী করবো, এখন খেতে হবে। ওদের উপর ওনার দরকার আর ওদের উপর রাগ করে জমে এসেছি। তা দুজনে খেতে বসে পড়লাম। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমার সংসার। এবং আমাদের চিকেন আর ভাত খাওয়া হবে। দেখো ব্যানার্জিবাবু দোকান থেকে চলে এসেছে আমাকে চা খাওয়ানোর জন্য। এই দেখো চা করে দোকান থেকে নিয়ে এসেছে। যেহেতু এখানে চায়ের সব অ্যারেঞ্জমেন্ট ছিল না, দোকান থেকে চা করে নিয়ে এসেছে।
এবার সেই কফি খাবো। দেখো আমি এখন সোমার দোকানে চলে এসেছি। সোমু কানের দুল কিনবে, দেখা যাক কি কেনে। আমাকে দেখেছে শুধু মিডল ম্যান হিসাবে। দোকান থেকে দোকানের মালিককে বের করে দিচ্ছে, দোকান থেকে বেরো, বাইরে বসো, আমি এখন দোকানে বসবো। আমি দোকানে বসবো, কি জন্য বসবো? আমি দোকানে এখন রিলস বানাবো। আমার তো দোকানে একটাই কাজ, হচ্ছে রিলস বানাবো। দোকানদারকে বের করে দিলাম, দিয়ে এখন দোকানে যাবো। দোকানের মালিককে দোকান থেকে বের করে দিয়েছি, দেখেছো? এই দেখো, আজকে যেহেতু ইন্ডিয়া জিতেছে, চলে আসলাম ছাদে। খুব বাজি ফুটছে, আমি বাজি ফোটানো দেখবো বলে আসলাম ছাদে। কতক্ষণ দাঁড়িয়েছিলাম, একটা বাজি ফোটানো দেখতে পারলাম না। যেই গেলাম ঘরে, তখন পাড়ার সবাই রাস্তায় বেরিয়ে বাজি ফাটানো শুরু করলো। তা কী করবো, আর সেই ভিডিওগুলো আর করা হলো না। এদিকে দেখো চারপাশে বাজি ফুটছে, আর আলো দেখা যাচ্ছে আকাশে, চারদিক থেকে শুধু আলো দেখা যাচ্ছে। আমার কি ইচ্ছা ছিল বাইরে দাঁড়িয়ে একটু সবাই বাজি ফাটাচ্ছে ছবি তুলবো, কিন্তু পারলাম না। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এদিকে ইন্ডিয়া জিতেছে, চারদিকে বাজি ফাটছে, আলোয় আলোয় আকাশ ঝলমল করছে। তাহলে আমার ভিডিওটা ভালো লাগে, আমার ডেলি ব্লগ আজকে দিনটা কীভাবে কাটালাম। যদি ভালো লাগে ভিডিওটা, নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। যারা আমার চ্যানেলে এখনো যুক্ত হওনি,